আমাদের টিকটক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য বা ডিঅ্যাক্টিভ করার জন্য টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে চলে আসতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের প্রোফাইল অপশনে ক্লিক করে এরকম প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে আসার পর আমাদের এখানে আমরা যে উপরে 3 লাইন থাকবে 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা উপরে যে অপশনটা আছে অ্যাকাউন্ট নামে আমরা সেই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন নিচে যে অপশনটা আছে ডিঅ্যাক্টিভ অর ডিলিট অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের কাছে দুইটা অপশনই অলরেডি চলে আসছে। এখন আমি আপনাদেরকে বুঝাই দিব কোনটা করলে কি হবে। এখানে কিন্তু ডিঅ্যাক্টিভ যেটা আছে এটা করলে হলো যে নর্মালি কিছুদিনের জন্য আমাদের অ্যাকাউন্টটা আমরা যতদিন চাইবো ততদিন ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবো, মানে এই অ্যাকাউন্টটা আর কেউ খুঁজে পাবে না। ঠিক আছে, এটা ডিঅ্যাক্টিভ করে ক্লিক করলে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আমরা চাইলে এখান থেকে ডিঅ্যাক্টিভে ক্লিক করব। আমাদের টিকটক অ্যাকাউন্টটা যেই জিমেল দিয়ে বা মেসেজ এই জিমেল দিয়ে বা যে নাম্বার দিয়ে খোলা আছে সেই নাম্বারে একটা কোড যাবে, এটা দিয়ে এখান থেকে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলে সাথে সাথে এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তো ডিঅ্যাক্টিভ মানে হলো যে কি আপনারা বুঝতে পারছেন, ডিঅ্যাক্টিভ মানে হলো কিছুদিনের জন্য আইডিটা বন্ধ করে রাখা। ঠিক আছে, তো ঠিক আছে, আমাদের জিমেল কিন্তু উপরে চলে আসছে। আমরা ডিঅ্যাক্টিভ করবো না, আমরা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা মেক করতেছি। তো দ্বিতীয় ধাপে হলো যে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। ঠিক আছে, আমরা এখানে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি যদি ক্লিক করি এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে। তো অনেকগুলো অপশন, এগুলোর মানে হলো যে আপনারা কেন টিকটক অ্যাকাউন্টে ডিলিট করতে চাইতেছেন সেই বিষয়টা আপনাদের কাছে জানতে চাইতেছে টিকটক। তো এখানে আপনারা চাইলে যে কোনো একটা অপশন ক্লিক করে এখানে কন্টিনিউতে ক্লিক করতে পারেন, আর যদি কোনো কিছু ক্লিক না করতে চান তাহলে উপর থেকে এখানে স্কিপ করে দিবেন। ঠিক আছে, এখানে স্কিপ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের কাছে আরও একটা ফর্ম আসছে। আমরা এখানে নিচে দেখবেন যে একটা টিক মার্ক দিয়ে দিতে হবে বাই কন্টিনিউ। ঠিক আছে, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমাদেরকে কি হবে এটা ডিলিট করলে এটা বলে দিচ্ছে আফটার 30 ডে ইউর অ্যাকাউন্ট হ্যাড অ্যান্ড ডাটা উইল বি ডিলিট পার্মানেন্টলি। মানে আমাদের অ্যাকাউন্টটা এমনি নর্মালি আমরা যখন ডিলিট করব কারো কাছে কিন্তু অ্যাকাউন্টটা শো হবে না, কিন্তু টিকটকের কাছে অ্যাকাউন্টটা 30 দিন পর্যন্ত থাকবে। আমরা চাইলে 30 দিনের মধ্যে অ্যাকাউন্টটা আবার ব্যাক আনতে পারবো। ঠিক আছে, তো এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর সেম প্রসেস, আমরা যেই টিকটক অ্যাকাউন্টটা যে জিমেল দিয়ে বা যে নাম্বার দিয়ে খুলছি সেখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা দিয়ে আমরা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে হলো যে আপনাদেরকে কোডটা দিতে হবে। তো আমি যেহেতু এগুলো ডিলিট করব না, আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা মেক করতেছি, সেক্ষেত্রে আমি ডিলিট করব না। আপনারা আশা করি বিষয়টা বুঝছেন। ধন্যবাদ, আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন।